22 বছর পর মডেল তিন্নি হত্যার ঘটনায় করা মামলার রায় দিয়েছে আদালত। তিন্নির হত্যার 22 বছরে যা যা ঘটেছে তুলে ধরা হলো এই প্রতিবেদনে। 2002 সালে 10 নভেম্বর নিখোঁজ হন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। 11 নভেম্বর বুড়িগঙ্গায় বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। সে সময় মামলা করেন কেরানীগঞ্জ থানার তখনকার এসআই মোহাম্মদ শফিউদ্দিন। পরে বেওয়ারিশ লাশ হিসেবে ওই নারীর মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশের পর তিন্নির মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। সৈয়দ রেজাউল করিম তিন্নির চাচা তার মরদেহ খোঁজে ছুটে যান পুলিশের কাছে। জুরাইন কবরস্থানের তিন্নির মরদেহ শনাক্ত করেন তার চাচা। তবে এই তদন্ত শেষ হয় 2008 সালের 8 নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দায়েরের মাধ্যমে। গোলাম ফারুক অভির বিরুদ্ধে 2008 সালের 16 নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভির কথায় মডেল তিন্নি তার স্বামী সাফাকাত হোসেন পিয়ালকে তালাক দেন, কিন্তু এরপর অভি তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালের 10 নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ সেতুর কাছে ফেলে রাখেন। তিন্নি হত্যাকাণ্ডের পর অভি কানাডায় পালিয়ে যান। সে সময় তিন্নির বয়স ছিল 25 বছর এবং তার একটি কন্যা সন্তান ছিল। 2010 সালের 14 জুলাই আসামি অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় আইন অনুযায়ী অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে একজন আইনজীবী নিযুক্ত করা হয়। এরপর মডেল তিন্নি হত্যার একমাত্র আসামি গোলাম ফারুক অভি সহ রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় 41 জন সাক্ষীর মধ্যে 18 জনকে আদালতে হাজির করা হয়। তিন্নি হত্যাকাণ্ডের পর অভি কানাডায় পালিয়ে যাওয়ার তথ্য জানা যায় মামলা থেকে। তথ্য অনুসারে সেখান থেকে কাগজপত্র পাঠিয়ে এক আইনজীবীর মাধ্যমে মামলাটির স্থগিতাদেশ চেয়ে 2010 সালের 5 ডিসেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করেন। নিম্ন আদালতে চলমান মামলাটিতে অংশ নেওয়ার জন্য কানাডার বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে পাওয়া যায়নি বলে উল্লেখ করেন অভির আইনজীবী। তাই ইচ্ছা থাকলেও দেশে আসতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি। এ মামলায় সাবেক সংসদ সদস্য অভি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে পাসপোর্ট চেয়ে দেশে আসা পর্যন্ত মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ চায় তার আইনজীবী। মামলার শুনানি শেষে 2011 সালের 15 জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। এরপর 2011 সালের 23 জুন হাইকোর্ট মামলাটির স্থগিতাদেশ দেন। এই কারণে প্রায় 6 বছর মামলার কার্যক্রম স্থগিত ছিল। পরে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম আবার চালু হয়। দীর্ঘদিন মামলার বিচার কাজ বন্ধ থাকার কারণে কয়েক বছর ধরে তিন্নির পরিবার এই মামলার বিচারের কোনো খবর রাখতেন না। বহু বছর পর 2021 সালের অক্টোবর মাসে পত্রিকায় তিন্নি হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণের খবর জানতে পারেন তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম। 2021 সালের 15 নভেম্বর তিনি ও তার ভাই আদালতে হাজির হয়েছিলেন। পরে তিন্নির বাবা মাহবুব করিম ও চাচা রেজাউল করিম আদালতে সাক্ষ্য দিয়ে তিন্নি হত্যার বিস্তারিত তথ্য আদালতকে জানান। মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে তার স্বামী পিয়ালের বাসায় বাবা সৈয়দ মাহবুব করিমের সঙ্গে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির দেখা হয়। তাদের দুজনের সম্পর্ক নিয়ে কথোপকথনে এক পর্যায়ে তিন্নির বাবার মাথায় পিস্তল ঠেকান অভি। আরেক দফা আদালতে হাজিরা দিতে যেয়ে 2022 সালে 6 জানুয়ারিতে আদালতকে কথা জানান তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম। এমনকি 2022 সালে তিন্নির লাশ যেদিন পত্রিকায় ছাপা হয় সেদিন কলাবাগানে অভির সঙ্গে তিন্নির চাচার দেখা হলে অভি তাকে বলেছিল তিন্নিকে খুঁজতে হবে না বলে জানান তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম। 22 বছর পর তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। 2025 সালের 14 জানুয়ারি এই রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।